মায়ের পেট থেকে জন্ম নেওয়ার ৪-৫ ঘন্টার মধ্যেই পাহাড়ে চড়ার চেষ্টা শুরু করে শাবক। কারণ দুর্গম এসব পাহাড়ই তাদের আশ্রয় এবং খাবারের উৎস। সেজন্য জন্মের পর থেকে শুরু হওয়া চেষ্টার মাধ্যমে অত্যন্ত দক্ষ পর্বতারোহীতে পরিণত হয় তারা। বলছিলাম মাউন্টেন গোট বা পাহাড়ি ছাগলের কথা। এসব ছাগল খাবারের জন্য যতটা কঠিন সংগ্রাম করে, সেই তুলনায় সমভূমির ছাগল কিছুই করে না। পাহাড়ি ছাগলরা খাবারের জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। হাজার হাজার ফুট উঁচু খাড়া আকৃতির পাহাড়ে মানুষ উঠতে যেখানে প্রযুক্তির সাহায্য নেয়, সেখানে এই ছাগলগুলো অনায়াসে উঠে যায়। সাধারণত ৮-১০টা ছাগলের মতোই একই রকম দেখতে মাউন্টেন গোট, কিন্তু আচরণ এবং বৈশিষ্ট্যের দিক থেকে তারা সম্পূর্ণ আলাদা। পাহাড়ি ছাগল বিচরণ করে স্বাধীনভাবে। গবাদি পশু হিসেবে পালিত না হওয়ার কারণে আত্মরক্ষা এবং খাবারের ব্যবস্থাও করতে হয় নিজেদের, যা পূরণ করতে গিয়ে সারা জীবন অবিশ্বাস্য সংগ্রাম আর দক্ষতার পরিচয় দেয় এসব ছাগল। অত্যন্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে এই প্রাণী। সাধারণত পার্বত্য অঞ্চলে বসবাস করার কারণে পাহাড়ের উপর অনেকটাই নির্ভরশীল হয় এরা। নিজেদের খাবার সংগ্রহের জন্য পাহাড়ের গায়ে চড়ে বেড়ায় তারা। এমনকি খাবারের খোঁজে প্রতিদিন ভূমি থেকে প্রায় ১৩,০০০ ফুট উঁচু পাহাড়েও অনায়াসে উঠে যেতে পারে এই প্রাণী। বিস্ময়কর দক্ষতার এই ছাগল উত্তর আমেরিকার পার্বত্য অঞ্চল এবং আফগানিস্তানে দেখা যায়। এই ছাগলগুলো আকারে অনেকটাই বড় হয়। একটি সদ্য জন্মানো পাহাড়ি ছাগলছানার ওজন হয় প্রায় ৩ কেজির কাছাকাছি। অবিশ্বাস্য এই প্রাণীর পুরো জীবনটাই হয়ে থাকে সংগ্রামে পরিপূর্ণ। মাউন্টেন গোট মূলত ছাগলের প্রজাতি হলেও এদের আকার হয়ে থাকে ছোটখাটো গরুর মতো। সাধারণত ৪৫ কেজি থেকে ১৪০ কেজি পর্যন্ত ওজন হয় এক একটি পাহাড়ি ছাগলের। তবে এগুলোকে গবাদি পশু হিসেবে পালন করা সম্ভব নয়, কারণ স্বাধীনচেতা এসব পাহাড়ি ছাগল কখনোই পোষ মানে না। বিস্ময়কর দক্ষ এই ছাগলের জীবন কাটে অত্যন্ত প্রতিকূল পরিবেশে। আবহাওয়া যেমনই হোক, এসব ঝড়ঝাপটা মোকাবেলা করে টিকে থাকতে পারে মাউন্টেন গোট। সাধারণত ১২ থেকে ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে এই প্রাণী। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোর মৃত্যু হয় পাহাড় থেকে পড়ে বিভিন্ন দুর্ঘটনায়। পাহাড়ি ছাগল প্রজাতির বেশ কিছু আচরণ অন্যান্য প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণত পুরুষ এবং স্ত্রী ছাগল চলাফেরা করে আলাদা আলাদা দলে। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এদের প্রজনন মৌসুম। বছরের শুধু এই সময়টাতেই একসাথে মিলিত হয় পুরুষ এবং স্ত্রী ছাগল। বাণিজ্যিকভাবে লাভজনক হলেও পোষ না মানার কারণে মাউন্টেন গোট পালন করা সম্ভব হয় না। আফজাল হুসাইন, কালবেলা।